वैष्णवाचार्य पूज्यपाद श्रील अनुरोध ठाकुर महाशय গ্রন্থে 70 সংখ্যক ত্রিপদীতে এই দেহদৈহিকাদি নশ্বরতা এবং ভগবত পাদ পদ্মে প্রপত্তির প্রয়োজনীয়তা উল্লেখ করতে গিয়ে এই ত্রিপদীতে বললেন, রাজার যে রাজ্য পাট যেন নাটুয়ার নাট, দেখিতে দেখিতে কিছু নয়, হেন মায়া করে যেই পরম ঈশ্বর সেই, তারে মন সদা কর ভয়। শ্রীল ঠাকুর মহাশয় এর পূর্বে রাগ ভজনীর কথা উল্লেখ করেছে এবং তারপরই মনশিক্ষায় রাগ ভক্তগণের যে বিশেষ রূপে দেহদৈহিকারী নশ্বরতার একটা উপলব্ধি দরকার। কারণ যারা বিধিমার্গে ভজন করেন তাদের ভজন সাধনের পরিপাকে ধীরে ধীরে ক্রমশ চিত্ত শুদ্ধি হলে মায়ার নাশে এবং শ্রীকৃষ্ণ দাসত্বের উপলব্ধিতে তারা ভগবানের সেবানন্দ মাধুরী আস্বাদন করার সৌভাগ্য লাভ করেন। কিন্তু আমাদের গৌড়ীয় বৈষ্ণব দর্শনে রাগানুগা মার্গীয় ভজনের বৈশিষ্ট্যই হচ্ছে সাধক যখন সদ্গুরু চরণাশ্রয় করার সৌভাগ্য লাভ করেন তখনই তিনি একটি স্বরূপের পরিচয় প্রাপ্ত হন এবং সেই স্বরূপে অভিমান বহন করে দেহদৈহিকাদি নশ্বরতা বুদ্ধিতে তার ভজন সাধন চলতে থাকে। যেমন যেমন সেই স্বরূপের অনুভূতি বা উপলব্ধি লাভ হয়, রাগ ভক্তিতে সেই সেই প্রকারে তার ভজন সাধনে অগ্রগতি ঘটে। এমনকি আমাদের শ্রীমজ্জীব গোস্বামী পাদ একথাও লিখেছেন যে স্বরূপের অনুভূতি বা অভিমানটি এমন একটা বস্তু গৌড়ীয় বৈষ্ণবগণের যে যারা এই স্বরূপের অভিমান নিয়ে আর ভজন সাধনের সৌভাগ্য পেয়েছেন তাদের কথা দূরে থাক, কিন্তু কেবল তাদিশ অভিমানে নাপি সিদ্ধির ভবতি অস্তু তাবৎ ভজন প্রয়াস। ভজন প্রয়াসের কথা দূরে থাক, কিন্তু কেবল স্বরূপের অভিমান এলেই সিদ্ধি নিকটবর্তী হয়ে যায়। অর্থাৎ যারা স্বরূপ জাগিয়ে ভজন করার সৌভাগ্য লাভ করেছেন বা করছেন তারা যে শীঘ্রই সিদ্ধিলাভ করে ধন্য হবেন এতে আর বলার কথা কি, কিন্তু কেবল স্বরূপাভ অভিমানটি চিত্তের মধ্যে সাধকের এত উল্লাসজনক একটি অবস্থার সৃষ্টি করে যে তাতেই তার যেন সিদ্ধি নিকটবর্তী হয়ে যায়। সুতরাং বিশেষ করে গৌড়ীয় বৈষ্ণবগণকে নশ্বর দেহদৈহিকাদি নশ্বরতার উপলব্ধি করে স্বরূপের স্থিতি নিয়ে ভজন করতে হবে। এই হচ্ছে এই দুটি প্রকরণের মিল। অর্থাৎ কোথায় রাগ ভক্তি ব্রজপুর বনিতার চরণ আশ্রয় সার কর্ম একান্ত করিয়া আর সঙ্গে সঙ্গে চলে এলেন একবারে রাজার যে রাজ্যপাট সেহ নাটুয়ার না,
একবারে বিধিভক্তির প্রথম স্তরে লাফানো নয়, প্রয়োজন এটা। রাজার যে রাজ্য পাঠ সে হন যেন নাটুয়ার নাট। নাটুয়ার নাটটি কি দেখবেন, রঙ্গক্ষেত্রে যারা, রঙ্গালয়ে যারা অভিনয় করে, কেউ রাবণ সাজছে, কেউ ইন্দ্র সাজছে, সেই প্রকার পোশাক পরিয়ে দেওয়া হয়েছে, রঙ্গমঞ্চে দাঁড়িয়ে অভিনয় করছে। তো যখন তারা অভিনয় করছে তখন সেই নাট্যকার সে কি পোশাকটা পরেই মনে করে যে আমি রাবণ হয়ে গেলাম? কখনো মনে করে না। কারণ যখন সে তার পার্টি শেষ করে আর দেশ ঘরে যায়, তখনই যদু মধুর সঙ্গে তামাক খাচ্ছে, সেখানে চা খাচ্ছে। সুতরাং যখন অভিনয় করছে তখন সে ভাবে আমি রাজার অভিনয় করছি বটে, কিন্তু আমি অমুক ব্যক্তি। কিন্তু এই বিশ্বরঙ্গালয়ে মায়ার নাট্যরঙ্গ মঞ্চে আমরা কিন্তু বেশটিকেই আমি বলে মনে করছি। একটি অদ্ভুত মায়ার শক্তি। যারা সাধারণ রঙ্গমঞ্চে যারা অভিনয় করে কখনো মনে করে না যে আমি রাজা হয়ে গেলাম বেশটা করে, কিন্তু আমরা মনে করছি। এই জগৎ রঙ্গালয়ে মায়ার নাট্যক্ষেত্র। সুতরাং এই যে মায়ার নাট্য কৌশল, যে কৌশলে বিমুগ্ধ হয়ে একবারে মূর্খের থেকে জ্ঞানী পর্যন্ত সকলেই একভাবে একস্রোতে ভেসে যাচ্ছে। কত সাধু মহাত্মা বেদ শাস্ত্র বারবার জানিয়ে দিচ্ছেন এ দেহটা নশ্বর, আপনি গোবিন্দের দাস। উপলব্ধি নাই, দেহটিকেই আমি বলে মনে করছি। এক কানে সব শুনছি, এক কানে বেরিয়ে যাচ্ছে। এইটি হচ্ছে এই সমস্ত মায়াবদ্ধ জীবের উপরে মায়ার একটা শ্রেষ্ঠ পরিহাস। উপলব্ধি করার সামর্থ্য নেই যতক্ষণ পর্যন্ত না ভগবত পাদ পত্নী শরণাগতি মূলার ভজন সাধনের সৌভাগ্য লাভ হচ্ছে। এই জন্য আমাদের শ্রী সনাতন গোস্বামী পাদ দিগ্গশিরোমণি হয়েও শ্রীমন মহাপ্রভুর চরণে প্রশ্ন রাখলেন, এ আমি আমারে কেন যারে তাপত্রয়, ইহা নাহি জানি মোর কইছে হিত হয়, খাদ্য সাধন তত্ত্ব পুছিতে না জানি, কৃপা করি সব তত্ত্ব কহত আপনি। আমি কে তা যদি না জানি, তাহলে আমার যে প্রয়োজন কি তা আমি কি করে বুঝব? এবং যদি আমি কে তা না জানি, নিজের স্বরূপ জ্ঞান না হয়, অন্য বস্তুকে আমি বলে মনে করি, তাহলে প্রয়োজন সাধনা সব ব্যর্থ হয়ে যাবে। এই দেহটিকে আমি বলে বুঝে নিয়েছি বলে কোটি কোটি জন্ম এই প্রকারে যা কিছু করেছি, সব করেও ব্যর্থতা নদীর কেলে দাঁড়িয়ে মেরে ভাসতে হয়েছে। এবং যতক্ষণ পর্যন্ত না ভুলের সংশোধন হচ্ছে ততক্ষণ পর্যন্ত হবে। যেমন অঙ্ক কষার মূলে যদি একটা ভুল থেকে যায়, মূলে, তাহলে সারা অঙ্কটা আপনি ভালোভাবে কষলেও ফল ভুলেই হয়, আর মূলে ভুল আছে একটা। তো সেই যে আমাদের এই জীবনাঙ্কের মূলে একটা ভুল, কে আমি, এই ভুলের জন্য কোটি কোটি জন্ম যা কিছু করছি নিজের হিতের জন্যই করেছিল। সুখ আনন্দ লাভের জন্যই তো যা কিছু করছি, ফল কিচ্ছু হচ্ছে। এই জন্য নাটুয়ার নাটের সঙ্গে দৃষ্টান্ত দেওয়া হল। রাজার যে রাজ্য পাঠ সেও নাটুয়ার নাট। রাবণ রাজা নাভি মূলে রেখেছিল অমৃত, সূর্য চন্দ্র সব তার দাস আয়োজন করে থাকত। তখন কি আদেশ হবে তা পালন করবে। কিন্তু একদিন রণাঙ্গনে তার সেই দেহ অমৃত কুণ্ড রেখেও গোড়াগুড়ি গেলই। জবার ভগবান শ্রীরামচন্দ্র মাথাগুলো কেটে দেন, আবার গজা, আবার কাটেন, আবার গজা। যখন এত মাথা কেটে কেটে মাথাগুলা গোজাচ্ছে, সে ব্যক্তিকে যখন মরতে হলো, তখন কোন সার বিশ্বাসে বিশ্বাস দিবা?
দেহটা নশ্বরতার উপলব্ধি চায়। ভজন সাধনের বা ভগবৎ পাদ পদ্মে প্রপত্তির এইটি হচ্ছে প্রথম কাজ। সব বেদ শাস্ত্র পুরাণ উপনিষদ একটি বস্তুর উপরে প্রতিষ্ঠিত আছে, কে আমি, আমারে কেন যারে তাপত্রয়, ইহা নাহি জানি মোর কইতে হিত। হিরণ্যকশিপু শ্রী ব্রহ্মা নিকটে বর চেয়েছিল মৃত্যু জয় করার জন্য, যাতে তার রাজ্যপাটটা সব দিন থেকে যায়, যেন ঘরে মরে যায় না, বাইরে মরে যায় না, আকাশে মরি না, পৃথিবীতে মরি না, কোন জীবজন্তুর দ্বারা মরি না, কোন অস্ত্র শস্ত্রে মরি না, দিনে মরি না, রাত্রে মরি না। কিন্তু ভগবান এমন ভাবে তাকে মারলেন, দিনে নয়, রাত্রে নয়, সন্ধ্যায়, ঘরে নয়, বাইরে নয়, বারান্দা, কোন অস্ত্রে নয়, আঙুলের নখে, নিচে নয়, আকাশে নয়, কোলের উপরে, তবু মরতে হলো, হবেই। যত বড়ই বলবান থাকুন না কেন, যত বড়ই রাজা থাকুন, রাজার যে রাজ্য পাঠ যেন নাটুয়ার, দেখিতে দেখিতে কিছু নয়। স্বপ্ন যেন রাত্রে দেখা যায়, কত সুখ দুঃখের স্বপ্ন, ঘুম ভাঙলো, কিচ্ছু না। তো ওটা হচ্ছে এক রাত ব্যাপী, আর এটা হচ্ছে কয়েকটা বছর ব্যাপী, এই কথা একই জিনিস। সুতরাং সব নষ্ট, স্বরূপের অনুসন্ধান করতে হবে। কিন্তু শুনে তো কিছু হচ্ছে না। বললেন, হেন মায়া করে যেই পরম ঈশ্বর সেই, তারে মন সদা কর ভয়। কারণ এই শক্তি হচ্ছে অনু, আর মায়া শক্তি ভগবানের শক্তিতে বলিয়সী। তাই এই শক্তি কখনোই মায়া শক্তির সঙ্গে নিজের শক্তিতে প্রতিদ্বন্দ্বিতা করে। আর এই যে দেহদৈহিকাদিতে আমি আমার বুদ্ধি দিয়ে দিয়েছে মায়া, এটা মায়াকে তো পোশাক পরিয়ে দিয়েছে। এই পোশাকে যে আমি বুদ্ধি এসে গিয়েছে অনাদিকালের থেকে, এই জীব নিজের শক্তিতে পারবে, কারণ মায়া বড় বলিয়েছে, তার দেওয়া। সুতরাং যেমন কোন ইন্দ্রজালী নানা প্রকার ইন্দ্রজাল দেখা, যারা 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা টিকিট কিনে বসে আছেন দর্শকের আসনে, তাদের গোলমাল লেগে যাচ্ছে, এমন সব দেখাচ্ছে, সব করছে, মানুষ কেটে দিচ্ছে, পুনরায় বাঁচাচ্ছে, কত কিছু। কিন্তু ওই ইন্দ্রজালীর যে সেবকটি যে তার কাছে আছে, সে সব বুঝতে পারছে এই কিছু না, বাদ। তার কারণ কায়দা কৌশল সবও জানে, ওই জানবে। সুতরাং আমাদেরকে এই মায়া রঙ্গমঞ্চে টিকিট কেটে দর্শকের আসনে বসতে হবে না, ওই যে ইন্দ্রজালী আছেন তার সেবক হতে হবে। এই কথাটিকে বলছেন, হেন মায়া করে যেই পরম ঈশ্বর সেই, তারে মন সদা কর ভয়। ভয় করতে বলছেন ভগবানকে, ভালোবাসতে বলবেন তবে তো, ভালোবাসতে তো বললেন না, বললেন হেন মায়া করে যেই। নিজেই বলেছেন তিনি যে তার মায়া যতক্ষণ পর্যন্ত না তার চরণে প্রবৃত্তি আসে, এই মায়া সিন্ধু উত্তীর্ণ হওয়ার কোন উপায় নেই তার, যতই জ্ঞানী গুণী পণ্ডিত ব্যক্তি হন না কেন। দৈবিক যেসা গুণময়ী মম মায়া দূরত্বয়া, মামি বজে প্রবদ্ধন্তে মায়ামে তাং তরন্তিতে, এতাং মায়াতে তরন্তি যে মাং এব প্রবদ্ধন্তি। একমাত্র আমার চরণে শরণাগত বাচা মায়াপতি তিনি মহা ইন্দ্রজালী, এ তারই ইন্দ্রজাল চলছে। সুতরাং তার চরণে আশ্রয় নিলেই সব ইন্দ্রজালের ভিতরের ভেলকি সব খারাপ হয়ে যায়, স্বস্বরূপের উপলব্ধি হবে, কিছুই না তখন। কিন্তু এখানে ঠাকুর মহাশয় তারে ভয় করতে বললেন কেন? তারে মন সদা করো ভয়। বিশেষত রাগমার্গীয় সাধক গুণের যখন উপদেশ, আমাদের তো ভয় নাই সেখানে, তো প্রীতি নিয়ে যেতে হবে। মোর পুত্র, মোর সখা, মোর প্রাণপতি, যারা ঐশ্বর্যের ভূমিকা আছেন তারা না হয় একটু ভয় করবেন, কারণ দাস দূরে দূরে একটু সন্ত্রস্ত হয়ে তাদের সেবা। কিন্তু আমাদের তো প্রাণে প্রাণে ঠালা, সুতরাং ভয়ের প্রশ্ন কি আছে? বললে না, এখানে ওই হেন মায়া করে যেই পরম ঈশ্বর সেই, তারে মন সদা করো ভয়। এই ভয়টি ঈশ্বরে করতে, পরম ঈশ্বরে করতে বলছেন না, এটা উপচারিত হচ্ছে, এটিকে উপচার বলা যায়। সুতরাং তার সেই মায়া কার্যে ভয় করতে বলছেন।
তাতে ভয় করতে বলছেন না, তাকে ভালোবাসতেই বলছেন। কিন্তু হেন মায়া করে যেই তার মায়া কার্যটাকে ভয় করতে বলছেন। কেন বলছেন দেখুন, যখন নবযোগীন্দ্রের সাক্ষাৎ লাভ করলেন আমাদের শ্রীমদ ভাগবত একাদশ স্কন্ধে শ্রী দেবীরাজ মহারাজা, তখন তিনি তাদের নিকট জিজ্ঞাসা করলেন যে আত্যন্তিক মঙ্গল জীবের কিসে হয় এবং ভাগবত ধর্ম কাকে বলে। দুটো প্রশ্ন। প্রথমে আত্যন্তিক মঙ্গল কি, এই প্রশ্নটি আসে। সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে আর যোগীন্দ্র বলছেন কি, মন্যে কুতস্থিত ভয়মচ্যুতস্য পাদাম মুজুপাসনমত্র নিত্যং উদ্বিগ্ন বুদ্ধের অসদাত্মভাবাৎ বিশ্বাত্মনা যত্র নিবর্ততে হি। এ মহারাজ, সব ধর্মেই অল্প বিস্তর ভয় দেখা যায়, কিন্তু ভগবান অচ্যুতের উপাসনা লক্ষণ যে পরম ধর্ম বা ভাগবত ধর্ম, এটি সাক্ষাৎ অভয় এবং অমৃত স্বরূপ। অচ্যুত শব্দ দিয়ে জানাচ্ছেন তিনি নিজে অচ্যুত, তার আশ্রয় মাত্রে জীব অচ্যুত হয়ে যায়। এই যে মায়ার নাক, দেখিতে দেখিতে কিছু নয়, এই যে নশ্বরতা আর থাকে না। জীব অচ্যুতের চরণে আশ্রয় করলেই তার ভজন সাধন, যা কিছু ভজন সাধনের ফল নিজে সব অচ্যুত হয়ে যায়, আর কোন চ্যুতি নেই সেখানে। এই জন্য অচ্যুত শব্দ দিচ্ছে। মন্যে কুতস্থিত ভয়মচ্যুতস্য পাদাম্বুজোপাসনমত্র নিত্যং। অচ্যুতের পাদাম্বুজ নিত্য উপাসনা, এটি সাক্ষাৎ অভয় এবং অমৃত স্বরূপ। কিন্তু সেই অভয় বস্তুকে জানতে গেলে এবং পেতে গেলে বা তাতে অনুরক্তি আনতে গেলে ভয়টা চায়। তারপরে বলছেন কি, এই ভাগবত ধর্মের বা উচ্চত উপাসনার অধিকারীকে অধিকারী দেখাচ্ছে। উদ্বিগ্ন বুদ্ধের রসদাত্মভাবাৎ বিশ্বাত্মনা যত্র নিবর্ততে হি। উদ্বিগ্ন বুদ্ধের রসদাত্মভাবাৎ বলেন অধিকারী তিনিই অচ্যুত উপাসনার, যিনি উদ্বিগ্ন বুদ্ধি, অসদাত্ম ভাবের জন্য যিনি ভীত। অসদাত্ম ভাবটি কি? অধাতু দ্বারা হচ্ছে সৎ শব্দ নিষ্পন্ন। অধাতুটি অস্থি অর্থ, তাহলে ত্রৈকালিক সত্তা যার আছে, যার তিনি হচ্ছেন সৎ, আর ওটি যার নাই তিনি হচ্ছেন অসৎ। তাহলে ভগবান, ভক্ত, ভক্তি এগুলি সৎ, আর বাকি এই জগতে যা কিছু দেহ দৈহিক আদি সব অসৎ। তো বলেন এই উদ্বিগ্ন বুদ্ধের অসদাত্ম ভাবাত, এই যে অসৎ মানে নশ্বর বস্তুতে আমি বুদ্ধি করেছি, এটার জন্য যখন আমি ভয় করব, বুদ্ধিটি যখন আমার ভীত হয়ে উদ্বিগ্ন হবে, তখন আমি অচ্যুত উপাসনা অধিকার লাভ করব। এই কথা বলা, কিন্তু এই ভয়টিকে সেখানে বলা হচ্ছে উদ্বিগ্ন বুদ্ধি। এই উদ্বিগ্ন বুদ্ধির কথাই এখানে বলা হচ্ছে, তারে মন সদা করো ভয়। নশ্বর বস্তু মায়া কার্য, সুতরাং মায়া কার্য চোখের সামনে দেখছি, সব একে একে মরে মরে যাচ্ছে এবং মৃত্যুর সঙ্গে সঙ্গে সব শেষ। কর্মফল নিয়ে যেতে হচ্ছে। সুতরাং এই অনিশ্চিত ভাবে যে আমার মরণ চোখের সামনে আসছে, এই বিষয়টি একটা ভূক্ষেপ থেকে বিজ্ঞান পর্যন্ত এই বিষয়ে কারো কোনো বুঝবার কোনো অসুবিধা নেই। জাহাজে এই কাজে নশ্বর এই বিষয়টি বুঝবার জন্য কারো অসুবিধা আছে কি? সুতরাং আপনি যে ঘরে বসবাস করেন, সেই আপনার সুখ নিকেতনে যদি একটা বিষধর কালো সাপ যদি বাস করে একটা গর্তে, আর সবসময় সেইটি মাঝে মাঝে বের হয়, আপনি দেখেন, তো সেই ঘরে আপনি সুখে থাকেন, তাহলে আপনি উপাসনা করতে যাবেন কেন? যতক্ষণ পর্যন্ত না আপনি সেই সাপটিকে বের করতে পারেন, ততক্ষণ পর্যন্ত তো আপনি নিশ্চিন্তে ঘুমাতে পারবেন না, কাল সাপটাকে ঘরের থেকে বের না করা পর্যন্ত। কিন্তু আমরা তো ঘুমাচ্ছি, বেশ আনন্দে আছি, তার জন্য কোনো চিন্তাই নেই।
বললেন উদ্বিগ্ন চিত্ত হতে হবে। উদ্বিগ্ন চিত্ত হয়ে তার জন্য শীঘ্র, বিলম্ব নেই, আর হচ্ছে হবে, আরো সময় অনেক আছে, বিন্দুমাত্র সময় নেই, গেল সব। এই প্রকার একটা ভয় অন্তরের মধ্যে আনা দরকার। সেইটিকেই বলছেন, হেন মায়া করে যেই পরম ঈশ্বর সেই, তারে মন সদা কর ভয়। ভয় তো আমাদের আছেই, কিন্তু সেই ভয়টার উপলব্ধির অনুভূতির দরকার আমাদের। শ্রী যোগীন্দ্র সেখানে বলেছেন, বললেন ভয় সর্বদাই যে আছে, কিন্তু উপলব্ধিটির নাই। এবং ভয়, এই যে পরম ঈশ্বরকে ভুলেছি যেদিন, সেই দিনের থেকে ভয় এসেছে, সেই দিনের থেকেই। ভয়ং দ্বিতীয়াভিনিবেশত স্যাদিসাদপেতস্য বিপর্য স্মৃতি তন্মায়াত বুধাবজেত্তং ভক্তৈকৈশং গুরুদেবতাত্মা। ভয়ং দ্বিতীয়াভিনিবেশত স্যাদিসাদপেতস্য বিপর্য স্মৃতি ঈশাতপেতস্য তন্মায়া স্মৃতি তত বিপর্য তত দ্বিতীয়াভিনিবেশত ভয়ং স্যাৎ। এই শ্লোকটি স্বামীপাদের অন্য। এটা প্রথম কারণ হচ্ছে গোবিন্দ চরণ ভুলে যাওয়া। কৃষ্ণ নিত্যদার জীব তাহা ভুলি গেল, সেই দোষে মায়া তার গলায় বাঁধে, এবং এই বেঁধেছে বলে দেহদৈহিকাদিকে সর্বদা আমি আমার বলে মনে হচ্ছে। অতএব ঈশা তবে তো সেই মূল রূপ মায়া স্মৃতি। মায়া কি করলো? তখন যেমনি আমরা গোবিন্দ চরণ ভুললাম, তেমনি ওই যে বহিরঙ্গা মায়া বলল, জীব আরে তুমি আনন্দের সন্তান হয়ে আর তুমি আনন্দময় গোবিন্দের চরণ ভুলে সংসারে এসে সুখ কামনা করছো। আচ্ছা দেখো বাপু, এখানে সুখের মজা কিছুদিন বোঝো। তখন স্বরূপ ভুলিয়ে দিল, স্বরূপ ভুলিয়ে দেহ দৈহিকা দিতে আমি আমার বুদ্ধি দিয়ে দিল। তখন বিপর্যয় হলো, দ্বিতীয় অভিনিবেশ এসে গেল। প্রথম অভিনিবেশ জীব ভগবানের দাস, তার প্রথম অভিনিবেশ গোবিন্দের প্রতি থাকা উচিত, কিন্তু সেটি না হয়ে দেহ দৈহিকাইতে অভিনিবেশ এলো, দ্বিতীয় অভিনিবেশ। এটা যেদিনই দ্বিতীয় অভিনিবেশ এলো, সেই দিনেই ভয়ংসা। সেই দিনে ভয় হলো আমাদের নিত্য সহযোগ। জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি, রোগ, সুখ, দেহের ধর্মগুলিতে, সবগুলিতে এখন আমার সুখ দুঃখ ইত্যাদি উপচারিত হয়ে গেল। সবই নিজের স্বরূপের বিস্মৃতি ঘটল। তো তাহলে উপায় বললেন, এই বিস্মৃতিকে স্মৃতির দ্বারা ঘুচাতে হবে। ভগবত বৈমুখ্যকে ভগবত সাম্মুখ্যের দ্বারা নাশ করতে হবে, এছাড়া আর অন্য কোন উপায় নেই। সকালবেলা একটু সূর্যোদয় যখন হয়, তখন আপনি সূর্যকে পিছনে করে দাঁড়ান, আপনার ছায়াটা সম্মুখে পড়বে। ওই ছায়াটিকে দূরীভূত করার জন্য আপনি যদি শত সহস্র চেষ্টা করেন, গোলাগুলি কামান নিয়ে ছায়াটাকে নাশ করার জন্য যদি কোটি কোটি প্রযত্ন করেন, ও কিছুতেই যাবে। তাহলে ওকে ঘুচাবার কি উপায়? কি এদিকে আছেন তো, এদিকে ফিরে গুলিগুলাও দরকার নেই, কামানো লাগবে না কিচ্ছু। সূর্যকে পেছন করে আছেন তো, সূর্যের দিকে মুখ করতে হবে আপনাকে, আর কিচ্ছু দরকার। তখন ও পেছনে পড়ে যাবে সঙ্গে সঙ্গে। যেমনি আপনি সূর্যের দিকে মুখ করলেন, তেমনি ছায়া আপনার সঙ্গে সঙ্গে পেছনে পড়ে যাবে, বিনা পেছনে। আর তখনও আছে, পেছন মুখ করলেন সূর্যের দিকে, কিন্তু তখনও আছে, তো পেছনে আছে, সামনে নেই। কিন্তু যখন ধীরে 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 সূর্যটি আপনার মাথার উপরে উঠলো, প্রহর হলো, তখন আর দেখবেন ছায়া নাই, ছায়াটা আপনার পায়ে পড়ে গেছে। বুঝলেন? সেই প্রকার যদি আমরা গোবিন্দের দিকে একটু উন্মুখ হই, এই যে বিমুখ হয়ে আছি, একটু উন্মুখ হই, সঙ্গে সঙ্গে মায়া পেছনে চলে যাবে, আর তার সামনে থাকার অধিকার নেই। কৃষ্ণ সূর্য সমমায়া ঘোর অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার, সেখানে মায়ার কোনো অধিকার নেই। সুতরাং গোবিন্দের দিকে তাকালেই মায়া পেছনে পড়ে গেল। আর যদি ভজন সাধনের দ্বারা এই জাগতিক দেহ দৈহিকাদি নশ্বর বস্তুতে আসক্তিকে ফেলে দিয়ে আর গোবিন্দকে মাথায় তুলতে পারি, তখন মায়া ছায়া পায়ে পড়ে গেল মায়া, তখন সে আপনার সেবা করবে। পায়ে পড়া মানে কি?
মাইক বস্তু যে আছে, স্ত্রী তখন আপনার গোবিন্দের দাসী হবে, টাকা পয়সা সব আপনার গোবিন্দের সেবার উপকরণ হবে, এবং সব ভজনানন্দে ঘরটি তখন আপনার গোলক বলে প্রতীয়মান হবে। যেদিন গৃহে ভজন দেখি সেদিন গৃহেতে গোলক ভাই, সব উল্টে যাবে যখন তাকে মাথায় ধরা হবে। এই জন্যই বলছেন হেন মায়া করে যেই পরম ঈশ্বর সেই, তারে মন সদা করো ভয়। এই ভয়টি যদি একবার আসে তার মায়া কার্যে, তখন ঈশ্বরকে মাথায় নিতে পারা হবে, তার পূর্বে হচ্ছে না। চরম উপদেশ দিচ্ছেন, স্বল্প কথার মধ্যে বহু আলোক, এই সমস্ত বাণীর আলোক বহুদূর পর্যন্ত প্রসারিত। ঈশ্বর বলেননি, পরম ঈশ্বর বলছেন। পরম ঈশ্বরটি কে? অনাদির আদির গোবিন্দ সর্বকার। আবার অন্যান্য ঈশ্বরও আছে, অনেককে ঈশ্বর বলা যায়, পরমেশ্বর গোবিন্দ ছাড়া আর কেউ নেই। ভগবান বললেন অন্যান্য দেব দেবীর আরাধনায় মায়া যাবে না, নিজেই বললেন বুকে হাত দিয়ে আমার আরাধনা করা চাই, কারণ মায়া আমার। অন্যান্য দেব দেবীর আরাধনা আপনি করতে যাবেন, কামনা বাসনার সামান্য কিছু বস্তু আপনাকে দেবে, মুক্তিও দেওয়ার অধিকার নেই। প্রেম ভক্তি সুদূর পরাগ। ভগবান বলছেন তাদের অন্যান্য দেব দেবীর আরাধনা আমারই আরাধনা, কিন্তু আরাধনাটি অবিধিপূর্বক। যে পণ্য দেবতা ভক্ত্যা যজন্তে শ্রদ্ধান্বিতা তেপি মামেব কুন্তে অযজন্ত। অবিধিপূর্বক, অবিধিপূর্বক মানে বিধি নাই যেখানে। বিধি কি বললেন? বিধি হচ্ছে ওখানে প্রেম প্রাপক বিধি বিনা, মুক্তি প্রাপক বিধি বিনা। স্বামীপাদ লিখলেন মুক্তি প্রাপক বিধি নেই গোবিন্দ চরণ ছাড়া, আর প্রেম প্রাপ্তির বিধি সেখানে নেই। যদিও তিনি সর্বদেবময়, আরাধনাটি তাকে পাচ্ছে, কিন্তু আরাধক তাকে পাচ্ছে না। বললেন যেমন পাহাড়ের থেকে নদীটি বেরিয়ে আসছে, নদীটি সমুদ্রকে পাচ্ছে, কিন্তু পাহাড়টা সমুদ্রকে পাচ্ছে না। কি করে পায়? উনি বলেন সর্বদেবময় বলে আরাধনাটা আমাকে পাচ্ছে, কিন্তু আরাধক তো পাচ্ছে না। যতক্ষণ পর্যন্ত না সেই পরমেশ্বরের চরণে শরণাগত হওয়া যাবে, ততক্ষণ পর্যন্ত মায়া যাবে না। হ্যাঁ, ঈশ্বর চরণে নারায়ণ আদি ভগবত স্বরূপ তাদের আরাধনা তো মায়া যাবে, ভক্তি লাভ হবে। কিন্তু এখানে যে মাধুর্যের কথা বলা হচ্ছে, এই পরম ঈশ্বর স্বয়ং ভগবান ব্রজেন্দ্র নন্দন ছাড়া আর এত মাধুর্য অন্য কোন ভগবত স্বরূপে পাওয়া যাবে না। রাগ ভক্তির কথা আগে বলেছেন, সেই প্রকরণ এটা। এই জন্য বলেন হেন মায়া করে যে এই পরম ঈশ্বর সেই, তারে মন সদা করো ভয়। তার মায়া কার্যে ভীত হলেই তোমার তার চরণে শরণাগতি বা প্রপত্তির অধিকার আসবে, তখন ভজন সৌভাগ্য লাভ করে তুমি ধন্য বা কৃতার্থ হতে পারো। তারপর যখন তোমার গুরুচরণাশ্রয় হবে, ভজন ক্ষেত্রে আসবে, তখনও আবার কতগুলি এই ভজন সাধনের অনর্থ তোমার মধ্যে আসার সম্ভাবনা আছে। সুতরাং তখনও তোমাকে সাবধানে থাকতে হবে। তখন পাপ না করি মন, অধম সে পাপী জন, তারে মুই দূরে পরিহরি, পুণ্য যে সুখের ধাম, না তার না লহিও নাম, পুণ্য মুক্তি দুই ত্যাগ করি। যখন আমরা ভজন করি তখন আমাদের একটা স্বরূপগত আচরণ আর একটা সাম্বন্ধিক আচরণের সঙ্গে সম্পর্ক রাখা। স্বরূপগত আচরণ, গুরুচরণ আশ্রয় করে ভজন শুরু হলো, ভগবানের শ্রবণ কীর্তন অর্চন বন্দন আদি স্বরূপগত আচরণ, এবং সেই স্বরূপগত আচরণটিকে ঠিক রাখতে গেলে শরীরটি রাখা চাই, তাহলে ভজন হবে কি করে? তো শরীর রাখতে গেলে খাওয়া চাই, পড়া চাই, সংসারের সঙ্গে একটু লড়াই করা চাই, টাকা পয়সারও দরকার, সবকিছু চাই, সেগুলি তো করতে হবে ভক্তকে। ওটা তো তার স্বরূপগত আচরণ নয়, ওটা সাম্বন্ধিক আচরণ। সেই সাম্বন্ধিক আচরণটি করতে গিয়ে অনাদিকালের যে বিষয় সংস্কার বুকের মধ্যে থেকে যায়, সে অনাদিকালে বিষয় সংস্কারের ফলে, অনর্থের ফলে কোনো সময় পাপের দিকে মনটা যায়। 4 প্রকার অনর্থ ভক্তের, একটি দুষ্কৃতিজাত অনর্থ, একটা সুকৃতিজাত অনর্থ, একটা অপরাধের থেকে জাত অনর্থ, আর একটা ভক্তির থেকে জাত। তো যখন
পাপের দিকে মন যায় তখন বুঝতে হবে যে ওটা দুষ্কৃতিজাত অনর্থ কাজ করছে। বলেন দেখুন, আপনি গোবিন্দচরণ আশ্রয় করেছেন, আপনার পাপ কি, পুণ্যেতেও আপনার মন থাকবে না, পাপের কথা দূরে থাকবে। সুতরাং যখনই আমাদের মনটি সেই প্রকার কোন দুষ্ট কার্যের দিকে যাবে তখনই মনে করতে হবে যে আমার দুষ্কৃতিজাত অনর্থ ক্রিয়াশীল হয়ে মনটিকে ওই দিকে নিয়ে যাচ্ছে, মনটিকে টেনে এনে সেই দিকের থেকে ওই যে নশ্বরতা, রাজার যে রাজ্য পাঠ সহ নাটুয়ার, ওইটা গাঁথা তাকাচ্ছে। রক্ত, মাংস, অস্থি, বিষ্ঠা, মল, মূত্রের সমষ্টি একটা দেহ এবং তাও আবার নশ্বর। সুতরাং সেই যে নশ্বরতার বুদ্ধি রেখে আর যদি অন্যায় কার্যের দিকে, পাপের দিকে মনটি যায়, সেই দিনের থেকে বুদ্ধিপূর্বক মনটিকে ফিরাতে হবে। এই জন্য বললাম, পাপ না করি হমন অধম সে পাপী জন। আপনি উত্তম গোবিন্দচরণ আশ্রয় করেছেন, গোবিন্দচরণ আশ্রয় করে আবার পাপের দিকে আপনার মন যাবে, কি করবে আপনার মায়া? আপনি মায়াবতী চরণাশ্রয় করেছেন, এটুকু তো বল বুকের মধ্যে থাকা চাই। মায়াবতী চরণাশ্রয় যখন করেছেন তখন মায়া আমার কি করবে, এটুকু সাহস বুকে চাই, এবং সেই সাহস বা শরণাগতি নিয়ে ওকে জয় করতে হবে। অভ্যাস হয়ে যাবে, ধীরে ধীরে ও সংস্কার থাকবে না, ভজন করছেন আপনি, চিত্ত শুদ্ধ হয়ে যাবে শ্রবণ কীর্তনের দ্বারা, কোনো চিন্তা নেই। তবে যদি বলেন কেউ বুদ্ধিপূর্বক না হয় করবো না, যদি দৈবাত হয়ে যায়, তার জন্য বলছেন অজ্ঞানেতে যদি হয় আপনার পাপ উপস্থিত, তো কৃষ্ণ তারে শুদ্ধ করে না করে প্রায়শ্চিত্ত। যদি অজ্ঞানপূর্বক কিছু এসে যায়, ইচ্ছা করে করছেন না, কিন্তু অজ্ঞানপূর্বক যদি কিছু এসে যায়, অসাবধানতা, অজ্ঞানে, দুষ্কর বস্তু তো অনাদিকালের থেকে তার একটা আকর্ষণ আছে। সুতরাং যদি অজ্ঞান এবং সাবধানে এসে যায়, বললেন তার জন্য পাপ করলে যেমন সাধারণ কর্মীরা প্রায়শ্চিত্ত করে, ভক্তের সেরূপ প্রায়শ্চিত্ত নাই। অজ্ঞানেতেও যদি হয় পাপ উপস্থিত, কৃষ্ণ তারে শুদ্ধ করে না করে প্রায়শ্চিত্ত। প্রায়শ্চিত্তের দরকার নেই, ভগবান ওটাকে ভক্তির দ্বারা পরিষ্কার করবে, ওর জন্য চিন্তার প্রয়োজন নেই। তারে মই দূরে পরিহরি, এমনকি পাপী জন যারা অধম, তাদের সঙ্গটিও ছাড়তে হবে। পাপ কার্যের অতিমতি যার, তাদের সঙ্গটি দূরত ত্যায্য। তারে মই দূরে পরিহরি, পুণ্য যে সুখের ধাম, নালহিও তার নাম। আর যদি সুকৃতিজাত অনর্থ ক্রিয়াশীল হয়, তখন পুণ্য কার্যের দিয়ে মন যায়। তো পুণ্য তার দ্বারা কি হবে? সুখের ধাম, স্বর্গাদি প্রাপ্তি। তো নামও আমাদের নেবার নয়, কারণ ক্ষীণে পুণ্যে মর্তলোক বিসন্তি। যারা পুণ্য কার্যের দ্বারা স্বর্গাদি লাভ করেন, যখন পুণ্য ক্ষয় হয়ে যায় তখন আবার মর্তলোকে আসতে হয়, যাওয়া আসা শেষ হয় না। আর স্বর্গের থেকে এই জায়গাটা অনেক ভালো, এখানে সুখ দুঃখের ঘাত প্রতিঘাতে সাধু মহাত্মা আছেন, ভজনের দিকে মন যাবে, সাধু কৃপা, মহৎ কৃপা, সৎসঙ্গে কোনদিন ওই জায়গায় গেলে আর কিচ্ছু হবে না। স্বর্গ এমন একটা স্থান, সেখানে ভোগের এত আবেশ যে আমরা ভাগবতে দেখতে পাই, যখন অভিশপ্ত হয়ে গেলেন যে সময় ওই চিত্রকেতু রাজ, মহাদেব হরিকথা বলছিলেন, বা আমি দেবী বসেছিলেন, সাধু সমাজ, মুনি সমাজে হরিকথা বলছিলেন। এই তো অবসরে চিত্রকেতু গন্ধর্ব গেলেন, যে সেখানে হঠাৎ বলে ফেললেন, বললেন ভগবান আপনি ধর্মরক্ষক, আর হরিকথা শোনাচ্ছেন কতগুলো বৈরাগী ঋষিকে, আর স্ত্রীটিকে কোলে নিয়ে বসে আছেন, আর ওটাকে যতক্ষণ হরিকথা বলছেন ততক্ষণ নামিয়ে রাখুন না। মহাদেব তো কিছু বললেন না, দেবী রেগে গেলেন, অভিশাপ দিয়ে দিলেন, দুরাচার, তুমি ভগবানের আচরণকে জীবের আচরণের তুলাদণ্ডে ওজন করতে আসছো, যাও অসুর হয়ে গেল। পরম ভক্ত অসুর হয়ে গেলেন, নাম হলো বৃত্তাসুর। ভয়ঙ্কর উৎপাত, অসুরের আচরণ তো আছেই। দেবগণকে স্বর্গের থেকে তাড়িয়ে দেন। এখন দেবগণ ভগবানের কাছে গেলেন, ভগবান স্তুতি করাতে ভগবান দর্শন দিলেন। কি চায়? বললেন বৃত্তাসুরকে বধ করে আমাদের স্বর্গরাজ্য ফিরিয়ে দিন। বলল রে বাপরে, ওই কথাটা আপনারা বলবেন না, কারণ ও আমার ভক্ত। যারা আমার বিদ্বেষী, সেসব অসুরকে আমি নাশ করি, কিন্তু ভক্ত যে আমার ভজন করে, অসুর বলে কি হবে? তবে ঠাকুর আমাদের কি গতি? বলি যতদিন সে বাঁচবে ততদিন পর্যন্ত আপনাদেরকে ঘুরতে হবে, আমি কি করি?
ওরে বাপরে, ও আর যা শরীর, সে কত যুগ বাঁচবে তার হত্যা নেই, আর ততদিন আমাদিগকে স্বর্গরাজ্য হারিয়ে বনে জঙ্গলে ঘুরতে হবে প্রভু, তা আমি কি করবো বলো? অন্য উপায় দেখো। তো প্রভু উপায় কি দেখবো, আপনি কোন উপায় করে দিন, বলে দিন। উনি বললেন আমার হাতে তো অনেক উপায় আছে, কিন্তু তোমরা নিতে পারবে কি? প্রভু বলুন, যদি নেওয়ার মতো হয় তো কেন নেব না, দেখুন তাহলে বলি, ভালো করে শুনুন কথাটা। এই যে আমার ভজন বা ভক্তি, আপনাদের তো কোন ছাড় স্বর্গ, যারা ব্রহ্মানন্দ আস্বাদন করেন তাদের থেকে কোটি কোটি গুণ আনন্দ ভোগ করেন আমার একটা ভক্ত, যিনি আমার নাম করেন। জানেন আনন্দ কাকে বলে? সুতরাং যতদিন বৃত্তাসুর ভক্ত যখন বেঁচে আছে ততদিন একটু ভজন করুন না, ভজন আনন্দ রস আস্বাদন করুন। নাইবা স্বর্গ ভোগ করলেন, তাতে কি হলো? ওরা হাত জোড় করে বলছে, প্রভু এখনই আমাদেরকে কাঁথা করঙ্গ দিয়ে বৃন্দাবনে পাঠাবেন না, কারণ এখন প্রচুর আমাদের ভোগ করার আবেশ আছে। এখন কিছুদিন, এখন কি ওটা হয়? সেটা হবে, একদিন হবে। আপনার খুব ভোগের আবেশ আছে যার, তার জগতের মানুষকেও দেখুন না, যদি কেউ উপদেশ দেন কোন সাধু মহাত্মা যে ভজন সাধনের পর করুন, বললেন এখন আমাদের জন্য নয়, তা পরে। জগতের মানুষই বলে, ওরা তো বলবেই, ওদের তো প্রচন্ড ভোগের আবেশ। সুতরাং পুণ্যের চরম ফল হচ্ছে ওইটা, এই যে দান, দয়া, যাগ, যজ্ঞ, তপস্যাদি, তার চরম ফল হচ্ছে ওই স্বর্গ। তো বললেন পুণ্য যে সুখের ধাম, পাপ হচ্ছে দুঃখের ধাম। ওকে তো দূরত ত্যাগ করতে হবে ভজনের নির্দিষ্ট ব্যক্তিকে, পুণ্যকেও তেমনি ত্যাগ করতে হবে। পুণ্য যে সুখের ধাম, না লহিও তার নাম। পুণ্য মুক্তি দুই ত্যাগ করি, পুণ্যকে তো ত্যাগ করতেই হবে, এমনকি মুক্তিকে পর্যন্ত ছাড়তে হবে আমাদের। ভয়ঙ্কর এই ভক্তির বিনাশ করছে এই মুক্তি বাসনা। তার মধ্যে মুক্তি বাঞ্ছা কৈতব প্রধান, যা হইতে কৃষ্ণ ভক্তি হয় অন্তর। মুক্তি বা ভক্তির আস্বাদন এলে এটা ছাড়তে কোনো আপনাকে বিলম্ব হবে না। যদি আপনার ভজন রসের আস্বাদন হয়, তাহলে যে মুক্তি কামনা যদি থাকেই, তো এটিকে ছাড়তে বিলম্ব দেরি নেই। কারণ তার দৃষ্টান্তই হচ্ছে আমাদের সার্বভৌম ভট্টাচার্য ছিলেন মুক্তিবাদ, কোমর বেঁধে বসেছিলেন মহাপ্রভুকে মুক্তিবাদ শোনাতে। সাক্ষাৎ ভগবান ওকে মুক্তিবাদ শোনাবে, মুক্তিবাদী করবে, কারণ সন্ন্যাসী তিনি। শ্রীমন মহাপ্রভুর কৃপা যখন হলো, তখন উল্টে গেল। একদিন সেই সার্বভৌম ভট্টাচার্য যখন মহাপ্রভুকে স্তুতি করছেন, ভাগবতের পাঠ পাল্টে দিলেন। তত্তেনুকম্পাং সুসমিক সমানু ভুঞ্জান এবাত্মকিতং বিপাকং হৃদবাগ বপুভীর বিদধন্যমস্তে জীবে তোজো ভক্তি পদে সদায় ভাগ। পরিকর সঙ্গে মহাপ্রভু বসে আছেন, হাসছেন। ভট্টাচার্য এখানে মুক্তি পদে পাঠ আছে, তুমি ভক্তি পদ বললে কেন? বললেন প্রভু সে তো আছে, কিন্তু ভজনের ফল কি? মুক্তি। সত্যেনুকম্পাং শ্রমিক সমানু শ্লোকটা ভজনের কথা বলা হচ্ছে তোমার, আর তারপরে মুক্তি পদে দায় ভাগ বলা হচ্ছে, তো ভজনের ফল তো মুক্তি নয়। মহাপ্রভু হাসছেন, বললেন দেখো এত বড় বিদ্বান তুমি, সবই জানো, অথচ উল্টো পাল্টা কথা বলছো। এখানে মুক্তি পদে যার সেই মুক্তি পদ হয়, মুক্তি যার চরণে, সেই ভগবানের পদে মতির কথা বলা হচ্ছে, মুক্তির কথা বলা হয় না। নবম পদার্থ মুক্তির কিংবা সমাশ্রয় কিংবা ভগবানের চরণ হচ্ছে নবম পদার্থ মুক্তির আশ্রয়। দশম পদার্থ ভগবান আর নবম মুক্তি। 10 লক্ষণে ভাগবত। অত্র স্বর্গ বিসর্গশ্চ স্থান প্রসন্ন মুক্তয় মন্বন্তরে স্থানু কথা নিরোধ মুক্তি আশ্রয়। সুতরাং নবম পদার্থ মুক্তি, তার আশ্রয় হচ্ছেন গোবিন্দ। সেই গোবিন্দ চরণ লাভ করা যায় ভজনের দ্বারা, এই কথা বলা হচ্ছে। ভট্টাচার্য বললেন প্রভু যদিও তোমার অর্থে এইখানে ভগবানকে বোঝা যায় বা ভগবানের চরণকে, তথাপি ওই শব্দ মুখে আনিতে না পারি। ভক্তি শব্দ বলিতে মনে হয়তো উল্লাস, আর মুক্তি শব্দ বলিতে মনে হয় ঘৃণা ত্রাস। দেখুন এখন ভজনের আস্বাদন হয়েছে কিরকম উল্টো হয়ে গেল। যে ভট্টাচার্য পড়ায় মায়াবাদে, তার রয়েছে বাক্যস্ফুরে চৈতন্য প্রসাদ। হাতে লোহাকে যাবৎ স্পর্শী হেম নাহি করে, তাবৎ স্পর্শ মনিকে হয় চিনিতে না পারে। মহাপ্রভুর পাদ পদ্ম রসসুধার আস্বাদন যাদের কিঞ্চিত হয়েছে, তাদের কাছে কিছু না।
ইচ্ছা হবে না নাম করতে তার, আর তার বাসনা তো হৃদয়ে থাকবেই। তো তাহলে পাপ ছাড়তে হবে, পাপে মন দেবার নয় ভক্তকে, আর পুণ্যতেও মন দেবার নয়, পাপ পুণ্যে মন যাবে না, এমনকি মুক্তি কামনাও হৃদয়ে থাকবে না। তাহলে আমাদেরকে কি করতে হবে? কোনো কামনাই থাকবে না আমাদের? বলে না না, কামনা আপনারই থাকবে, কারো কামনা থাকবে না, আপনারই বেশি কামনা। সেই কামনাটি যে কি, পরবর্তী ত্রিপদীতে এসেছিল ঠাকুর মহাশয় এইটিকে স্পষ্ট করছেন আমাদের কি কামনা নিয়ে ভগবানের। তাহলে আগামীকাল আবার